নমস্কার, আমি ডাক্তার রাজস্বী গোস্বামী, কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজিস্ট ইন কলকাতা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে এসেছি। ক্যান্সার হলে কোথায় চিকিৎসা করাবেন? অনেকেরই ক্যান্সার হলে একটি ধারণা আছে যে মুম্বাই যেতে হবে, ভেলোর যেতে হবে, চেন্নাই যেতে হবে, হায়দ্রাবাদ যেতে হবে, নইলে ব্যাঙ্গালোর যেতে হবে, মানে দক্ষিণ ভারতে উড়ে যেতে হবে। নইলে কিন্তু হবে না, তাড়াতাড়ি চলো দক্ষিণ ভারতে। সেইটা কিন্তু একটি সম্পূর্ণ ভুল ধারণা। অর্থ নষ্ট হবে, সময় নষ্ট হবে, আপনার পরিবারের কাজ নষ্ট হবে। খুব যে আলাদা কিছু লাভ হবে তা নয়। তার কারণ কি? এটা কি অহংকার থেকে বলছি যে আমরা ভালো ডাক্তার ওরা নয়? তা নয়। কারণ এই মুহূর্তে ক্যান্সার ট্রিটমেন্ট পুরোপুরি ইন্টারন্যাশনাল গাইডলাইন মেনে ট্রিটমেন্ট হচ্ছে। সেটা ইউরোপিয়ান গাইডলাইন বা আমেরিকান গাইডলাইন বা কিছু ইন্ডিয়ান গাইডলাইনও আছে। যেখানে একটা ইন্টারনেট বেসড গাইডলাইন মেনে ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে আলাদা ট্রিটমেন্টের তো কোনো জায়গা নেই। প্রত্যেকটি ট্রেন্ড অঙ্কোলজিস্ট একটি এভিডেন্স বেসড ক্যান্সার কেয়ার ট্রিটমেন্ট প্ল্যান আপনার জন্য ডিসাইড করবেন। সুতরাং ক্যান্সার হলে আপনি যদি ভাবেন যে ব্যাঙ্গালোর গিয়ে আপনি বিশাল কিছু আলাদা কাজ করছেন বা আলাদা কোনো ট্রিটমেন্টে আপনাকে ওরা দিচ্ছে, তা কিন্তু ভুল। সেটা কিন্তু মিথ্যা এবং অপপ্রচারও বলা যেতে পারে। সুতরাং, এবং রিসেন্টলি একটি ঘটনাও হয়েছে যে ক্যান্সার পেশেন্ট প্লেনে মারা গেছেন, নিউজ পেপারে আমরা দেখেছি। বাট সেটা হয়তো রেয়ার ইনসিডেন্ট। বাট তার থেকেও বড় কথা হচ্ছে যে বাড়ির লোকেরা যারা সাথে যাচ্ছে তাদের একটি কাজ আছে। পেশেন্টের ট্রাভেল কস্ট, পেশেন্টের থাকার খরচা, পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকের খাওয়ার খরচা, কারণ সেগুলো তো আর আপনাকে হসপিটাল প্রোভাইড করবে না সবসময়। সুতরাং ক্যান্সার হলে আপনি কোথায় ট্রিটমেন্ট করবেন? কলকাতায় যাবেন, না বাড়ির কাছাকাছি যদি কোনো অঙ্কোলজি সেন্টার থাকে যেখানে ওয়েল ট্রেন্ড অঙ্কোলজিস্ট আছে তাদের কাছে করাবেন? আপনি সেটা নিজের সিদ্ধান্ত নিন যে আপনার যদি বাড়ির কাছে যদি ওয়েল ট্রেন্ড অঙ্কোলজিস্টের দ্বারা পরিচালিত কোনো ক্যান্সার সেন্টার থাকে, যেখানে আপনার সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট এবং রেডিয়েশন অঙ্কোলজিস্ট আছেন, পরিষেবা সম্পূর্ণভাবে আছে, মানে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, এই পরিষেবাগুলো আপনাকে দিতে পারছে, তাহলে আপনি সেই সেন্টারেই করাবেন নিঃসন্দেহে। কারণ তাহলে আপনার যে যাতায়াতের ধকল এবং খরচা, আপনার পরিবারের লোকের যে অর্থের নষ্ট হচ্ছে যাতায়াত করে এবং দূরে গিয়ে, সেগুলো আপনারা আটকাতে পারবেন। আশা করি এটা নিয়ে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হবে অনেকটা। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ।